হলুদ পোলাও, সেটা আবার হবে ঝুরঝুরে। তো এইরকম ঝুরঝুরে পোলাও বানানোর জন্য কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে আজকের ভিডিওতে আমি তোমাদের এগুলি দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো শুরু করা যাক ভিডিওটা। আমি এখানে প্রথমে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো না, বাসমতি চাল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দেবো এতে পরিমাণ মতন হলুদ। তারপরে এই চালটাকেই নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব, যাতে প্রতিটা চালের মধ্যেই নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায়। তো চলো এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিই। প্রথমে চালটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 4 টেবিল স্পুন ঘি। এবার ঘিয়ের মধ্যে দেব আমি গোটা গরম মশলা। তেলটা একটু গরম হওয়াতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। তারপরে এটা একটুখানি গরম হলেই এবার এটার মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সে হলুদ আর নুন মাখানো চালটা। তো চলো এখানে চালটা এবার আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার আবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যেও আমি একটু আদা বাটা দিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছি। এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দেবে। এবার এটাকে খুব ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমরা যতটা চাল নিয়েছি বাটি মেপে, সেই বাটি মেপেই তার ডাবল জল দেব। জলটা এবার এখানে দিয়ে নিচ্ছি। এবার আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম এর মধ্যে রেখে এটাকে চাপা দিয়ে দেবো। 10 মিনিট এরকমভাবেই হতে দেব। তো চলো বন্ধুরা, আবার 10 মিনিট পর চলে এসেছি। দেখো পুরো জলটা একেবারে টেনে নিয়েছে আর পোলাওটা কেমন ঝুরঝুরে হয়েছে। কোন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।